আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভিডিওতে আমরা চলুন একটা ছোটখাটো একটা প্রজেক্টের কথা চিন্তা করি, যেটা দিয়ে আমরা আরো অনেক কিছু জানতে পারবো, অনেক কুইজের সম্পর্কে, অনেক ট্যাক্স সম্পর্কে। তো আমরা বেসিক্যালি একটা টু ডু অ্যাপ্লিকেশনের দিকে চিন্তা করতেছি। তো মানে এই টু ডুটা হবে একদমই বেসিক, জাস্ট টু ডু অ্যাড করা। আমরা অন্যান্য ফাংশনালিটি দেখবো না। তো আমরা শুরু করে দিই বলতে বলতেই। তো আমি অলরেডি যেটা করব, আমি এখানকার সবকিছু এই জিনিসগুলো একটু কেটে দিব। এগুলো সবই কেটে দিব, আর এখান থেকে এগুলাও কেটে দিব। জাস্ট আমি যেটা করব, আমি এখান থেকে হচ্ছে সেফ এরিয়া সেফ এরিয়া ভিউটা নিয়ে নেব। হ্যাঁ, সেফ এরিয়া ভিউটা নিয়ে নেব যাতে আমার লেআউটটা আমার ঠিক থাকে। দেন এটার ভিতরে আমি একটা ভিউ নিয়ে নিব, এবং ভিউটার ভিতরে জাস্ট একটা টেক্সট থাকবে। তাহলে স্বাভাবিক আমরা এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, টেক্সটের জায়গায় আমি এখানে যদি বলে দিই যে টু ডু অ্যাপ, হ্যাঁ, এটা আমার আপডেট হচ্ছে টু ডু অ্যাপ, এবং এটা আমার যে নচের নিচেই আছে, নচটাকে সেভ করি তার নিচেই আছে। তো আমার এই টু ডু অ্যাপের যেহেতু একটা স্ক্রিন নিয়ে কাজ করব, আমার প্রথম উপরের পার্টটা থাকবে একটা ইনপুট, মানে এইখানে একটা থাকবে ইনপুট, পাশে একটা থাকবে বাটন, আর তার নিচে থাকবে আমার লিস্ট, মানে একটা একটা করে লিস্ট আমরা যেটা দেখাবো সেটা। তো আমরা জাস্ট আপাতত আমরা একটু আস্তে আস্তে ডিজাইন করতে থাকি। আমি যেটা করব, এই ভিউটাকে আমরা একটা স্টাইল দিতে চাই, যেটা হচ্ছে স্টাইলস ডট কন্টেনার। বাই দ্য ওয়ে, কন্টেনার নামে এখন কিছুই নেই, আমরা একটু কন্টেনার নামটা দিয়ে দিই। এই হচ্ছে কন্টেইনার, কন্টেইনারে আমরা যে রুলস গুলো বলে দিব সেটা হচ্ছে আমরা হাইটটা বলে দিতে চাই হচ্ছে 100%, এবং এই 100% হাইটে যেন ফুল ফ্লেক্সটা যেন পায় সেটা আমি এখানে মেক শিওর করব। এবং আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে জাস্ট এটা দেখার জন্য যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছে কিনা। আহ ওকে, মোটামুটি ওকে। আমরা আচ্ছা, আমরা যেটা করলাম যে আমরা ফ্লেক্স ওয়ানটাকে আপাতত বাদ দিয়ে দিই, ফ্লেক্স ওয়ানের কোনো দরকার নেই, আমরা এটাকে কেটে দিলাম। তো আমরা আপাতত আমরা কালারটাকেও অফ করে রাখতে পারি। ওকে, ডান, ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা কন্টেনারের ভিতরে, এটা আমরা কন্টেনার নাম দিয়ে কন্টেনারের ভিতরে আমরা আরেকটা ভিউ নিব। এই ভিউ এর ভিতরে এখন যেহেতু টেক্সট ইনপুট দেওয়ার একটা ব্যাপার চলে আসছে, আমরা তো জানি না কিভাবে টেক্সট ইনপুট নিতে পারি আমরা রিঅ্যাক্ট নেটিভে। তো এটাই আমরা প্রথম, আমরা যে নতুন এলিমেন্ট বা ট্যাগের সাথে পরিচিত হবো সেটা হচ্ছে টেক্সট ইনপুট। এই যে টেক্সট ইনপুট, যেটা আমার অবশ্যই রিঅ্যাক্ট নেটিভ থেকে আনতে হবে। এই যে রিঅ্যাক্ট নেটিভ থেকে আনলাম, এবং এইখানে আমরা যদি বিভিন্ন ধরনের প্রপস দেখি, যেমন আমরা প্রথমে একটা প্রপ দিতে পারি, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কি আমরা সেটা জানি, যে এখানে আমরা জাস্ট দেখতে পাবো যে এখানকার মানে মেইনলি আমরা কি ধরনের টাইপ চাচ্ছি এই জায়গায়, যে এন্টার ইয়োর টু ডু ডট ডট ডট। যদি আমরা এটুকু সেভ করি তাহলে দেখবেন যে এখানে আমার একটা টেক্সট ইনপুট চলে আসছে, এবং আমি যদি এখানে ক্লিক করি, আহ, যদি আমি এখানে ক্লিক করি, আমার এই যে টাইপিংও হচ্ছে। বাই দ্য ওয়ে, আমার এখানে অন স্ক্রিন কিবোর্ডটা কেন আসলো না? শো অন স্ক্রিন কিবোর্ড, এই যে আমার অন স্ক্রিন কিবোর্ডটা চলে আসছে, এবং আমরা যদি এখান থেকে ডিলিটও করি, হ্যাঁ ডিলিটও হচ্ছে। ফাইন, ওকে, ফেয়ার এনাফ। তো আমরা টেক্সট ইনপুট তো আনতে পারলাম, আমরা এটাকে আমরা একটা কাজ করি, যেমন এইটার আমরা, সরি ক্লাস না, স্টাইলের ভিতরে আমরা জাস্ট বলে দিব স্টাইল ডট ইনপুট। বাট যেহেতু আমাদের ইনপুট বলে কিছু নাই, তো চলেন আমরা নামটা ইনপুটটা নিয়ে নেই। এখানে আমরা প্রথমে বলে দিব যে হাইট দিলাম একটা হচ্ছে 20। তারপরে হচ্ছে আমরা এখানে কোনো বর্ডার দেখতে পাচ্ছি না, তাহলে আমরা যদি এখানে বর্ডার কালার দেই ধরেন ব্লু, আমরা ব্লু অ্যাকসেন্ট নিয়ে কাজ করতেছি, সমস্যা নাই। আর আমরা একটা বর্ডার রেডিয়াস যদি দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 8 দেই। ওকে, আর জাস্ট এতটুকু। আচ্ছা, ভিতরে ভিতরে আমরা একটা প্যাডিং দিয়ে দিতে পারি, চতুর্দিক থেকে প্যাডিংটা হচ্ছে 8। ওকে, সেভ করলাম। তাহলে আমরা, আচ্ছা, আপাতত আমরা কিছুই দেখতে পাচ্ছি না কেন? স্টাইলস ডট ইনপুট, আমরা যদি একটু রিফ্রেশ দিই,
আচ্ছা, এখানে প্যাডিংটার কারণে কেমন হচ্ছে? আচ্ছা, 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 আমরা আমরা আসলে বর্ডার কালার দিছি, আমরা আসলে মেবি বর্ডার কালারটা দেখতে পাচ্ছি না, তার কারণে আমরা বর্ডার উইডথ দিইনি। এটা আমাদের আলাদাভাবে বলে দিতে হয়। বর্ডার উইডথ যদি 1 বলে দিই, হ্যাঁ, এখন আমরা একটা বর্ডার দেখতে পাচ্ছি, এবং আমরা এটা হাইটটা একটু বড় করে দিই, আমরা 40 দিয়ে দিই। ইয়া, ফাইন, গুড। আমরা এখন এটা জিনিসটা দেখতে পাচ্ছি। তো আমরা এখন যেটা করব, আমি এখন যেটা করতে চাই, এই এই টেক্সট ফিল্ডটাকে আমরা এত বেশি উইডথ দিব না। আমরা ধরে নেন যে টোটাল উইডথ এর যদি আমি 60% দেই, দ্যাটস এনাফ। হ্যাঁ, 60% জায়গা সে নিয়ে নিছে। এখন 60% নেওয়ার পরে আমরা এখন চাচ্ছি যে এই পাশে একটা বাটন থাকবে, তাই না? তাহলে আমরা বাটন আনার জন্য আমরা জানি যে বাটন নামে একটা জিনিস পাওয়া যায়, যেটা রিঅ্যাক্ট নেটিভ থেকে আনা যায়। বাট এই বাটনটার জিনিসটা হচ্ছে যে আমার এই বাটনটা একেবারেই পছন্দ না। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের নিজের ডিফল্ট বাটন, তো এটা আবার iOS এ যদি দেখেন, আমি আপনাদেরকে এই মুহূর্তে iOS দেখাতে পারছি না। এটা মাই ব্যাড। কারণ আমার কাছে এই মুহূর্তে iOS ডিভাইস নাই বা Apple Mac ডিভাইস নাই। তো জিনিসটা অন্য একটু ভালোভাবেই দেখায়। iOS এই বাটনটা আমার একটু সুন্দরভাবেই দেখায়। বাট অ্যান্ড্রয়েডে যেহেতু এরকম ভাবে বাটন দেখাচ্ছে, তা আমি এইটার পরিবর্তে অন্য কিছু একটা ব্যবহার করব। আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টাচেবল অপাসিটি। এই যে টাচেবল অপাসিটি, এই যে টাচেবল অপাসিটি, সেটা অবশ্যই রিঅ্যাক্ট নেটিভ থেকেই আসবে। এবং টাচেবল অপাসিটির ভিতরে আমি যদি এখানে একটা টেক্সট নিই, হ্যাঁ, অবশ্যই এখানে আমাকে একটা টেক্সট নিতে হবে, টেক্সট উইজেট নিতে হবে, টেক্সট ট্যাগ নিতে হবে, যেটার ভিতরে আমি যদি টেক্সটটা পাস করে দিই, তাহলে আমি দেখতে পাবো এটা আমার অ্যাড বাটন, মানে অ্যাড বাটনের মতোই কাজ করে। দেখেন, এটা যে বাটনের যেটা কি কি ইভেন্ট দেয়, রিপল ইভেন্ট দিচ্ছে, রিপল ইফেক্ট দিচ্ছে, সেই ইফেক্টটা আমি অ্যাচিভ করতে পারবো ইজিলি। ওকে, ফাইন। দেন এই টাচেবল অপোজিটটাকে আমরা একটা স্টাইল দিব, স্টাইলস ডট বাটন নাম দিয়ে, এবং আমরা এখানে বাটন নামে একটা রুল বানায় নিই, যেখানে আমি নট অ্যারে, এটা অবজেক্ট। আমি এখানে বলে দিই যে উইডথটা আমি দিব হচ্ছে 40%, উইডথটা আমি দিব 40%, হাইটটা আমি দিব হচ্ছে, হাইটটা আমাদের মেবি ওটাও 40 ছিল। আমরা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, টেক্সট অ্যালাইন সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এতগুলো আমরা যদি এখানে দিয়ে দিই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে অ্যাড বাটনটা খুবই সুন্দরভাবে দেখাচ্ছে। হ্যাঁ, বাট আমাদের ওই যে অ্যাড ভিতরে যে কালারটা, ওইটা আমরা এখনো ব্ল্যাক দেখতে পাচ্ছি। তার কারণ আমরা টেক্সটে এখনো কোনো স্টাইল দেইনি। তাহলে টেক্সটে স্টাইল দেওয়ার জন্য আমরা এটাকে জাস্ট টেক্সট না বলে বিটিএন টেক্সট বলে দিই, তাহলে এটা আমাদের সেন্স মেক করবে। ওকে, আমরা এটাকে বিটিএন টেক্সট, হ্যাঁ, বিটিএন টেক্সট। দেন আমরা বিটিএন টেক্সটটাকে এখানে নিয়ে আসবো। দেন এটাকে আমরা বলবো কালার হোয়াইট, ফন্ট সাইজ 16, আর ফন্ট বোল্ড। ওকে, হ্যাঁ, ঠিক আছে। এবার আমাদের যেটা কি করতে হবে, আমাদের এই দুইটা এলিমেন্টকে তো পাশাপাশি আনতে হয়, তাই না? তাহলে পাশাপাশি আনার জন্য দেখেন, এই হচ্ছে আপনার টাচেবল অপাসিটি, আমি বাটনটাকে সরিয়ে দিই। এই হচ্ছে আপনার টাচেবল অপাসিটি, আর এই হচ্ছে আপনার টেক্সট ইনপুট। তাহলে এইখানে আমার এই প্যানেলটাকে আমি যদি ফ্লেক্স করে দিতে পারি, তাহলেই তো হয়, তাই না? তাহলে আমি এটাকে নাম দিতে চাই ইনপুট কন্টেইনার। এই ইনপুট কন্টেইনারটার স্টাইল আমি দিব এইভাবে, যে ফ্লেক্স ডাইরেকশন, কি ফ্লেক্স ডাইরেকশন রো, ফ্লেক্স ডাইরেকশন রো। দেন গ্যাপ দিতে পারি, ধরেন 5 5 পরিমাণ গ্যাপ দিলাম, আর এখানে একটা কমা যদি দেই, তাহলে আমরা দেখতে পাবো যে আমার বাটনটা পাশাপাশি চলে গেছে। বাট এখানে প্রবলেম যেটা হচ্ছে, দেখেন, আমার যতদূর যেটা মনে হচ্ছে যে আমার বাটনটা মেবি স্ক্রিন থেকে সরে গেছে। সরার কারণটা হচ্ছে, আমি যদি গ্যাপটাকে সরিয়ে দিই, তখন বুঝতে পারবেন। দেখেন, এখন দেখেন এটা একদম ফিক্সড হয়ে গেছে। তাহলে গ্যাপ দেওয়ার কারণে কেন এমন হচ্ছে, এটার উত্তর একদমই সিম্পল। কারণ দেখেন, আমরা ইনপুটকে দিচ্ছি 60%, উইথ আর বাটনকে দিচ্ছি 40%, তাহলে কি 60 40 100, তার মধ্যে আমি যদি আবার 5 পরিমাণ গ্যাপ দিই, তাহলে তো ওই এক্সট্রা গ্যাপ সে কোত্থেকে পাবে, তাই না? তো আমরা যেটা করব, আমি এই বাটনের উইডথটাকে আমি হচ্ছে 38 এর মতো রাখতে চাই। দেন আমার ক্ষেত্রে এটা খুবই সুন্দর একটা ইউআই তে যাবে। এবং আমি যেটা আরেকটা করতে চাই, ইনপুট কন্টেনারের জাস্টিফাই কন্টেন্ট এটাকে সেন্টার করে দিতে চাই, তাহলে জিনিসটা এখন সেন্ট্রালাইজড হয়ে যাবে। ওকে, ফাইন। আর একটা কাজ করতে পারি, তো ভিতর থেকে আমি
10 না 8 পরিমাণ প্যাডিং দিলে হ্যাঁ, ওকে ফেয়ার এনাফ, ফাইন, ফ্যান্টাস্টিক। আপনারা এর থেকে আরো সুন্দর ডিজাইন করতে পারবেন। আচ্ছা মজা নিলাম, মজা একটু নেওয়াই যায়। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি অলরেডি আপনাদেরকে এখানে আমি ইনপুটটা ক্রিয়েট করে দেখালাম। তো এই ভিডিওটা আমি এখানেই রাখবো। ভিডিও বেশি বড় রাখতে চাই না। নেক্সট ভিডিও থেকে আমরা লিস্ট ডিজাইন করা শুরু করব। তো ততক্ষণের জন্য আমরা এখানেই ভিডিওটা শেষ করে দিই।